হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার। আর আমি এবছর হ্যাপি নিউ ইয়ার মানে 2026-এর হ্যাপি নিউ ইয়ার ঘুরতে যাচ্ছি সুন্দরবন। তো সুন্দরবনে আমরা থাকছি টোটাল 3 days অ্যান্ড 2 night। তো অল ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব 3টে পার্টে। এটা হচ্ছে নাম্বার 1 পার্ট, এরপরে আরও 2টো পার্ট আসবে। তো দেখো, প্রথমেই আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে স্নান টান করে গাড়ি বুক করে চলে এলাম ক্যানিংয়ে, এবং ক্যানিং থেকে এখানে যে আমরা লঞ্চটা ভাড়া করেছিলাম সেখান থেকে ক্যানিংয়ে গাড়ি পাঠায়। সো ক্যানিং অবধি নিজেদের যেতে হতো, আর ক্যানিং থেকে ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছিল, ওটা নিয়ে চলে এসেছি আমরা। তো এখানে দেখো আমি একদম ঠান্ডাতে রেডি হয়ে সোয়েটার টোয়েটার পরে হাতে লাগেজ নিয়ে চলে এসেছি, নিজের লাগেজ আমি নিজেই বইছি। দেন চলে এলাম সেই জায়গাটা যেখান থেকে আমরা লঞ্চে উঠবো। আর দেখো সিনারিটা জাস্ট অসাধারণ লাগছে, তো ভীষণ ইন্টারেস্টিং যে এরপরে কী হবে, কারণ ফার্স্ট টাইম সুন্দরবন এসেছি। আর আসতেও বেশ অনেকটাই সময় লেগেছিলো, আমি একটু উইকও হয়ে গিয়েছিলাম, যার ফলে ব্রেকফাস্ট খেতে পারিনি। আর ব্রেকফাস্ট আমি মুড়ি খেয়েছি। তো আমরা বেরিয়েছিলাম 30 ডিসেম্বর সকালবেলা, আর আমরা 30 ডিসেম্বর থাকবো, 31 ডিসেম্বর থাকবো, এবং 1 জানুয়ারি নাইটে কিন্তু ব্যাক করব। তো ফাইনালি আমরা লঞ্চে উঠে পড়েছি। আর ফার্স্ট টাইম দেখো দৃশ্যটা এতটা সুন্দর লাগছে যে বলে বোঝানো যাবে না। আর এটা তো সবে স্টার্টিং, যত গভীরে যাব তত জঙ্গল, আরও কী হয় একটা ব্যাপার, কি দেখা যায়, মানে একটা ভীষণই সুন্দর এক্সপিরিয়েন্স। তো তোমরা এখনও যারা সুন্দরবন যাওনি, যেতে চাও, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল, কারণ আমি এই ভিডিও সমস্ত কিছু কিন্তু তোমাদের বলে দেব। যেমন আমরা এসেছিলাম যেহেতু 1 জানুয়ারির দিকে, সো তখন কিন্তু এলে দামটা একটু বেশি থাকবে, আমাদের নিয়েছিল 3600 টাকা করে। যদি তোমরা অন্য সিজনে আসো, অন্য সময় আসো, তখন কিন্তু দামটা কম থাকবে। তো ফার্স্টেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, দেন আমাদের ব্রেকফাস্টে লুচি মানে কচুরি আর কি, তার সাথে আলুর দম আর একটা করে মিষ্টি ছিল। আর এটা হচ্ছে ফার্স্ট স্পট যেখানে আমাদের নামিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা হাউস। সো রবীন্দ্রনাথ ঠাকুর তো আমার এমনিই ভালো লাগে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও বা ভেতরে তেমন কিছু ছিল না, বাট তাও কিন্তু আমাদের 10 টাকা করে না 20 টাকা করে কেটে আমাদের এন্ট্রি করতে হয়েছে। তো তোমাদের আরেকটা কথা বলে দিই, আমরা যে লঞ্চটা এসেছিলাম সেই লঞ্চটার নাম হচ্ছে বালুচরী লঞ্চ। তো এমনি ব্যক্তিগত দিক থেকে বলতে গেলে ব্যবহার সবই ভালো ছিল, যেমন আর কি হয়। বাট আমরা যে টাইমটা গিয়েছি একটু আর কি প্রাইসটা বেশি ছিল। তোমরা ট্রাই করবে অন্য টাইমে আসার, আশা করছি 2000-এর মধ্যে তোমরা কিন্তু আসতে পারবে। আর এখানে কিন্তু জলের ব্যবস্থা থেকে স্টার্ট করে সব কিছু অ্যাভেলেবেল ছিল। সো চলো আশেপাশের দৃশ্য দেখে নিই। আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে, আর লাঞ্চেই আমাদের শালপাতা প্লেটের মধ্যে দিয়েছিল ভাত, ডাল, একটা করে বেগুনি, ভেটকি মাছের তরকারি আর কাটাপোনার তরকারি। যদিও বা সবটা দেখানো সম্ভব হয়নি। আর লঞ্চের নিচের দিকে রয়েছে এরকম বেড, যেখানে তোমরা শোয়ার জায়গা পেয়ে যাবে, তো সেটাও তোমাদের সাথে দেখালাম। আর নিচ থেকে দেখো সমুদ্রটা, মানে সরি নদীটা, একদম জলটা কাছাকাছি লেভেলের, দেখতে ভীষণ ভালো লাগে, তো সেটাও তোমাদের দেখালাম। প্রথম মনে হচ্ছিল 3 দিন কী করে লঞ্চে থাকবো, বোর হব ভীষণ, কিন্তু না, থাকতে থাকতে সত্যি বলতে ভীষণ ভালো লেগেছিল। আর 3 দিনের জায়গায় যদি 5 দিনও থাকতে হতো আমি তাও থাকতাম, আমার তো আসার সময় লিটারালি মন খারাপ হয়ে গেছিলো। দেন আমরা চলে এসেছিলাম সেকেন্ড একটা স্পটে, আর এখানে কিন্তু দৃশ্যটা জাস্ট দারুণ, মানে একটা গ্রাম্য পরিবেশ, যেটা আমার প্রথম থেকেই ভীষণ ভালো লাগে। আর এরকম রাস্তার পাশে দোকানগুলো বসেছে, জাস্ট দারুণ লাগছে। আর এই যে পুকুরটা না, এটা ভীষণ ইন্টারেস্টিং একটা, বিকজ এর মধ্যে না কাঁকড়া চাষ হয়, আর এত বড় কাঁকড়ার সাইজ, মানে যারা খেতে ভালোবাসো তাদের দেখলেই জিভে জল চলে আসবে। আর আমরা যখন দেখছিলাম, মানে ওই যে পুকুরের পাশে কাঁকড়াগুলো উঠে আর কি রোদ খাচ্ছিল, এত ভালো লাগছিল। স্পেশালি এই পুকুরটা কাঁকড়া চাষের জন্যই, তো ওখানে নাম্বারও দেওয়া ছিল যদি কেউ কাঁকড়া কেনে। আর এখানে দেখো আমরা মেইন যে জায়গাটা দেখবো বলে এসেছিলাম, সেটা হচ্ছে বাবা লোকনাথকে দর্শন করতে এসেছিলাম। এখানে তার একটা সুন্দর বাড়ি টাইপস করেছিল, মাটির বাড়ি, আর ছোট করে একটা মন্দিরও ছিল, যেটা খড় এসব দিয়ে করা। আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা, তো তোমরাও দেখো। চারদিকটা আমি ঘুরিয়ে দেখছিলাম, আর এখানে অনেকেই না মানে ওই হাঁপিয়ে গেছে, তাই জন্য একটু বসে বিশ্রাম নিচ্ছিল। আর দেন তারপরে করতে আমাদের কখন যে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। আমাদের ওই 4:30-5টার দিকে আমাদের ডাঙায় তুলে দিয়েছিল, যেখানে আর কি আমরা রাতে স্টে করব, সেটা হচ্ছে পাখিরালয়। আর মানে ওই যে লঞ্চে যেখানে লাভিয়েছিল সেখান থেকে আমাদের যে
রিসর্টটার যে দূরত্ব, এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। মানে এত সুন্দর রাস্তা, জাস্ট মাটির রাস্তা, ওই যে বড় রাস্তা দিয়ে আমাদের এখান থেকে নামতে হয়েছে, আর আমরা হাঁটতে হাঁটতে 8-10 মিনিটের মধ্যে চলে এসেছি আমাদের রিসর্টে। আর দেখো রিসর্টটাও কিন্তু বেশ ভালো। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেন রিসর্টের মধ্যে একটা বাঘের মূর্তি করা ছিল, যেটা ছবি তোলার জন্য বেশ আকর্ষণীয়। আর রিসর্টটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। ব্যক্তিগত দিক থেকে আমার রিসর্টটা বেশ ভালোই লেগেছে। আর এখান থেকে পাখিরালয়ে যে বাজারটা, সেটা 5 থেকে 7 মিনিটের দূরত্ব, সেখানেও আমরা সন্ধ্যেবেলা যাব। আর অনেক কিছু হবে, তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো চলো এবার তোমাদের রিসর্টের আশপাশটা দেখিয়ে আসি। আমি না ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি। আমার মতো কারা কারা ঘুরতে যেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিও তো। তো আমার এমনিতেই ঘুরতে যাওয়ার মধ্যে জঙ্গলটা ভীষণ ভালো লাগে। আর সুন্দরবন যেহেতু এরকম জঙ্গল টাইপের এলাকা, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো এবার ওপরে যাই, আর ওপরের সিনারিটাও তোমাদের দেখিয়ে আসি, চারপাশের দৃশ্যটা। আর হোটেলটাও কিন্তু দারুণ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখানে রয়েছে আমাদের ওপরে টোটাল 3টে রুম, যার মধ্যে 3টেই আমাদের বুক করে নিয়েছি। আর এক একটা রুমে রয়েছে কিন্তু 2টো করে বেড, একটা বেডে 2জন করে শুতে পারবে, মানে টোটাল একটা রুমে 4জন করে শুতে পারবে। তো ওপরে শুধু ছিল মেয়েরা আর নিচে ছিল ছেলেরা, বিকজ আমাদের ফ্যামিলি অনেকেই গিয়েছিলাম। প্রায় লঞ্চের বেশিরভাগ মানে 90% লোক হচ্ছে আমাদের ফ্যামিলি, আর 10% আদার্স ছিল। তো এবার রাতের বেলা আমরা চলে এলাম সুন্দরবনের বিখ্যাত পাখিরালয় বাজারে, যেখানে দাম শুনে আমার মাথায় হাত, মানে এতটা পরিমাণে যে দাম হতে পারে আমি সত্যি ভাবতে পারিনি। তবে জিনিসগুলো কিন্তু বেশ আকর্ষণীয়, কাঠের থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়। কিন্তু এখানে দাম কমাতে যারা পারো তাদের ক্ষেত্রেও বলবো লস, কারণ এখানে দাম 1 টাকাও কমাবে না, নিলে নাও না নিলে না নাও। আর এই বাঘটা দেখো, আমার দেখা সব থেকে বড় ব্যাগ। আর এই বাঘের দাম আমি জিজ্ঞেস করেছিলাম, 4,000 টাকা নিয়েছে। যদি নিতে পারতাম সত্যি খুব ভালো লাগতো। তো ঘুরে টুরে নিয়ে কেনাকাটা করে আমরা চলে এলাম রিসর্টে। আর এখানে আসতেই আমাদের দিয়ে দিল টিফিনে পকোড়া, যেটা আমার ভীষণ পছন্দের। পকোড়া আর কফি খেতে খেতে আমরা একটু ডান্সও করে নিলাম। তো ভাবতে পারছো, মানে ঘুরতে গিয়েও ডান্স করতে ছাড়ছি না আমরা। যেটুকু টাইম পেয়েছি সেটুকু টাইমেই কিন্তু আমরা রেস্ট না নিয়ে শুধুমাত্র এনজয় আর এনজয় করে গিয়েছি। আর এখানে দেখো সবাই মিলে ডান্স করছে, আর আমারও ভীষণ ভালো লাগছিলো। তো দেন আমরা চলে এলাম, মানে আমি চলে এলাম নিজের রুমে, আর ফ্রেশ হবো এবার, কারণ আমি ভীষণ টায়ার্ড, সারাদিনের মেকআপ তুলতে হবে। তো আমি সঙ্গে করে একটা ছোটো ওয়াইপসও নিয়েছিলাম। আর তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই, যেটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে বাথরুমের ভেতরে একটা বেসিন ছিল, একটা বালতি, একটা মগ, আর এখানে শাওয়ারও ছিল, আর সাথে একটা কুমোটো ছিল, আর আয়নাও ছিল। তো তোমরা দেখতেই পেলে বাথরুমটা কত পরিষ্কার। তো তারপরে আমরা চলে এসেছিলাম ডিনারে খেতে, যেখানে আমাদের দেওয়া হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা আর মাটন আমি অ্যাভয়েড করেছি যেহেতু খাই না। আর তারপর আমি নাইট ড্রেস পরে চলে এসেছিলাম শুতে। ঘরের মধ্যে কিন্তু একটা নাইট ল্যাম্পও ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিও কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। বাঘের থেকে আমরা সত্যিই পেলাম কিনা, আর বাঘের হাত থেকে ফিরে আসার গল্প তোমাদের শোনাবো। তো নতুন থাকলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। বাই।